আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরেকটি টুপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনাদের আমার প্রতিটি ভিডিওর মতো এই ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে সাথে থাকবেন, আর সেই সাথে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের ইনফরমেশন দেব, আর সেই ইনফরমেশন অনুযায়ী যদি আপনারা এই টুপিটা তৈরি করেন তাহলে আপনারা যে কোনো এইজের তৈরি করতে পারবেন। সো চলুন আমরা সরাসরি চলে যাই ভিডিওতে, আর ভিডিওতে গিয়ে দেখি কী লাগছে আমার এটা তৈরি করতে। তো আমি এটা করেছি 3 থেকে 6 মান্থ বেবির জন্য। সো আমি এখানে মিল্ক কটন যে ইয়ার্নটা আছে এটা নিয়েছি। এটা 3 প্লাই। এটা খুবই সফট, আর এটা শেড। এটার আমার কাছে পাবেন, বর্তমানে পাবেন, কিন্তু পরবর্তীতে আর পাবেন না, কারণ আমি ধীরে ধীরে সেলগুলো অফ করে দিচ্ছি সেজন্য। সো যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই আমাকে নক দিতে পারেন। আপনার পাইকারি খুচরা দুইভাবেই নিতে পারবেন। আর আমি এখানে হুক নিয়েছি 2.5 3। আপনারা যে কোনো হুক দিয়েই করতে পারবেন। সবচেয়ে বেটার হয় 3 বা 3.5 হুক দিয়ে করলে। আমি এখানে একটু ছোট ছোট স্টিচ করব, যার কারণে 2 নিয়ে নিয়েছি। তারপর আমি এখানে একটা ম্যাজিক সার্কেল করলাম। করার পরে এখানে আমি 3টি চেইন করলাম। 3টি চেইন করে টোটাল 12টি ডাবল ক্রোশে করব। 11টি ডাবল ক্রোশে করব। এই ম্যাজিক সার্কেলের মধ্যে টোটাল 11টি ডাবল ক্রোশে থাকবে, আর 3টি যে চেইন করলাম এই 3টি চেইন সহ কাউন্ট হবে 12টি ডাবল ক্রোশে। এর মানে এখানে আমরা টোটাল 12টি ডাবল ক্রোশে করে এই সার্কেল যেটা আছে এটাকে ভরাট করে ফেলবো। আর অবশ্যই এগুলো শেখার জন্য আপনাদের বেসিক ভিডিওগুলো শিখতে হবে আগে। বেসিক ভিডিও যদি না জানেন তাহলে প্রবলেম হবে। আর যদি আপনারা এই বিষয়গুলো নিয়ে কোর্স করতে চান তাহলে অবশ্যই আমাকে নক দিতে পারেন। আমি রেগুলার কোর্সগুলো চলতেছে, এগুলো করতে পারেন। আর সবসময় রেকর্ড থাকবে, সো যে কোনো সময় জয়েন হয়ে আপনারা সেগুলো করতে পারবেন। তো এখানে আমি 3টি চেইন করলাম। 3টি চেইন করে পরবর্তী যে স্টিচে আছে একটি ডাবল ক্রোশে করলাম। সেম স্টিচে আরেকটি ডাবল ক্রোশে করব। মানে এখানে আমি প্রতিটি স্টিচে আমি 2টি করে ডাবল ক্রোশে করব। দেখুন, আমি 2টা করে করছি। মানে আগের লাইনে আমার ছিল 12টা, আর এই লাইনে আমার ডাবল ক্রোশের পরিমাণ হবে 24টা। সো এভাবে করে আমি প্রতিটি স্টেজের মধ্যে 2টি করে ডাবল ক্রোশে করে নিয়ে যাচ্ছি। অবশ্যই কাউন্টিং করবেন প্রতিটা লাইনে, প্রতিটি স্টেজে আপনি গুনে গুনে দেখবেন যে ভুল হচ্ছে কিনা। যদি কাউন্ট করে দেখেন যে স্টিচ কম হয়েছে সেক্ষেত্রে খুলে আবার করবেন। সো এভাবে করে আমি সম্পূর্ণ লাইনটি এখন কমপ্লিট করে নিচ্ছি। এখন দেখেন কমপ্লিট করার পরে লাস্টে চলে আসছি। আসার পরে 3 নাম্বার যে চেন আছে এই চেনের মধ্যে একটি স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করলাম। এখন আমি 3টি চেইন করব। 3টি চেইন করার পরে আমি পরবর্তী যে স্টিচ আছে তার মধ্যে একটি ডাবল ক্রোশে করব। একটা ডাবল ক্রোশে করলাম। এখন তার পরবর্তী স্টিচে গিয়ে 2টি ডাবল ক্রোশে করব। মানে একটার মধ্যে একটি, একটার মধ্যে 2টি, একটার মধ্যে একটি, একটার মধ্যে 2টি, এভাবে করে এই লাইনটি করব। মানে প্রতিটি একটা স্টিচ পর প্রথমে একটা স্টিচের মধ্যে একটা ডাবল ক্রোশে হবে, পরেরটার মধ্যে 2টা, আবার একটার মধ্যে একটা, আবার মধ্যে 2টা। মানে আমরা নিচের লাইনে করেছিলাম প্রতিটার মধ্যে 2টা, কিন্তু এবার এভাবে করে হবে। আর এর কারণে উপরের লাইনে হয়ে যাবে আমার 12টি স্টিচ বেশি। নিচে হয়েছে 24টা, আর উপরে হবে 36টা। প্রথমে 12, তারপরে 24, তারপরে 36, এভাবে করে এই লাইনগুলো পরবর্তীতে বাড়তে থাকবে। তো এই লাইনটি আমি একদম লাস্টে চলে আসছি। আসার পরে 3 নম্বর যে চেন ছিল সেই চেনের মধ্যে এভাবে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে দিচ্ছি। এবার আমি এখানে 1 2 3টি চেন করলাম। পরবর্তী স্টেজে একটি ডাবল ক্রোশে করব। তার পরবর্তী স্টেজে একটি ডাবল ক্রোশে করব। এবার আমরা যেটা করব সেটা হলো পরপর 2টি স্টিচের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশে করব। 3 নাম্বার স্টিচে 2টা ডাবল ক্রোশে, পরপর একটি স্টিচে একটি একটি করে, পরপর দেখেন পরপর 2টি স্টিচের মধ্যে একটি একটি করে করলাম। পরবর্তী স্টিচে গিয়ে 2টা ডাবল ক্রোশে করলাম।
এভাবে করে আমার এটা করতে হবে, মানে এই লাইনে আমাদের স্টিচের পরিমাণ হবে 48টা। প্রতিটি লাইনে আমার 12টি করে বাড়তে থাকবে। এখন আমি এই লাইনে করলাম 2টি স্টিচ পর পর ডাবল ক্রোশে। প্রথমে 2টা স্টিচের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশে, পরেরটার মধ্যে 2টা। এরপরে যেটা করব সেটা হলো প্রথমেই 3টা চেন, তারপরে পরপর 3টে স্টিচের মধ্যে আমি একটি একটি করে ডাবল ক্রোশে করব। এরপরে 4 নাম্বার স্টিচে 2টা। এরপরের লাইনে পরপর 4টি স্টিচের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশে হবে, 5 নাম্বার স্টিচে 2টা। তারপরের লাইনে এভাবে করেই আমাদের ইঞ্চিগুলো বাড়াতে হবে। এখানে ইঞ্চি যে কেন বাড়াতে হবে এটা পরবর্তীতে বলে দিচ্ছি। এখন আমি যেটা করছি সেটা হলো পরপর 3টি স্টিচের মধ্যে একটি করে ডাবল ক্রোশে এবং 4 নম্বর স্টিচে গিয়ে 2টি ডাবল ক্রোশে। এই লাইনেও আমার 12টি ডাবল ক্রোশে হবে। এখানে 5 12 60। যেহেতু আমি 5 নম্বর লাইনটা করছি, এখানে আমার 5 12 60, প্রতিটি স্টিচে বলেছিলাম 12টা করে বাড়বে। 5 নম্বর স্টিচে আসার পরে আমার এখানে টোটাল ডাবল ক্রোশের পরিমাণ হবে 60টা। তো এভাবে করে আমি টোটাল কাউন্ট করে নেব যে 5 নম্বরে এসে 60টা ডাবল ক্রোশে হয় কিনা। যদি না হয় তাহলে বুঝতে পারবেন যে আপনার কোথাও ভুল হয়েছে, কোথাও আপনি একটা স্টিচ কম দিয়েছেন বা স্কিপ করে চলে আসছেন। সো এটা তো গেল, এইটা লাস্টে আসার পরে এটা জয়েন করলাম। আর এভাবে করে আমার যতটুকু তালুর প্রয়োজন ততটুকুই আমি বাড়াতে থাকবো। আর প্রতিটি লাইনে পরপর একটা করে ইনক্রিজ হবে, সেটা তো অবশ্যই আপনারা জানেন। সো এভাবে করে আমি তালুটা করে নিয়েছি। তালু আমার করা শেষ। এবার আমি এখন এইটাকে মাপবো। মাপার জন্য আমি নিচ্ছি এখন এখানে আমাদের যে আছে মেজারমেন্ট টেপ আছে, সেটা মেজারমেন্ট টেপ নিয়ে আমি এখন মেপে দেখাবো যে আমাদের এখানে কতটুকু আছে আর কতটুকু হয়েছে। তো আমি এখন এখানে মেপে দেখাই। এই তালুটা আমি নিয়েছি 4.5 ইঞ্চি। আমার 4.5 ইঞ্চি একটু বেশি হয়েছে। আর এটা ছিল 3 থেকে 6 মান্থ বেবির। আপনারা 1 বছর বেবির জন্য এই মাপটা নিতে পারেন। 4 ইঞ্চি হলো আপনার নিউবর্ন বেবির জন্য, আর 4.5 বা 6 ইঞ্চি হলো আপনার 4.5 বা 4.5 5 এই পর্যন্ত আপনারা করতে পারেন 1 থেকে 1.5 বছর বাচ্চার জন্য। 2 বছর বাচ্চার জন্য 5 নাম্বারটা করতে পারেন। আর এটা অ্যাডাল্ট যারা আছে তাদের জন্য 6.5, আর একদম মানে মাঝারি বয়সের যারা আছে তাদের জন্য আপনারা এখানে 5.5 ইঞ্চিটা করতে পারেন। আর 10 বছর থেকে 15 বছর বাচ্চাদের জন্য আপনারা করতে পারেন এটা 5.5 6 ইঞ্চি। আমি মেজারমেন্টটা আমি নিচে ডিসক্রিপশন বোর্ডে লিখে দেবো, ওইখান থেকে আপনারা করে নেবেন। আর বিশেষ করে সেন্টিমিটারটা মাপলে বেশি ভালো হয় ইঞ্চির থেকে। এখানে আমরা যে সেন্টিমিটারটা মেপে দেখালাম এটা হলো আমাদের, এই যে দেখুন 13.5, 13.5 মানে ওই পাশে হয়েছে আমাদের 4.5 ইঞ্চি। তো এইটাকে আমরা এখন পরবর্তী লাইনটা দিয়ে কমপ্লিট করব। সেটা হলো আমি প্রথমে 3টি চেইন করব এবং প্রতিটি স্টিচের মধ্যে একটি করে ডাবল ক্রোশে করব। এখানে কোনো আর ইনক্রিজ হবে না, শুধুমাত্র প্রতিটি স্টিচের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশে হয়ে যাবে। এখানে এভাবে করে যতগুলো লাইন প্রয়োজন, মানে আপনি যতটুকু লম্বা করতে চান ততটুকু করে নিতে পারেন। আমি এখন যেটা করছি সেটা আমি বলেই দিলাম কতটুকু বাচ্চার জন্য করছি। আমি এখানে 6.5 ইঞ্চি লম্বা করব, কারণ একজন অ্যাডাল্ট মানুষের জন্য 9 থেকে 11 ইঞ্চি লাগে। যদি ফোল্ড করে রাখি আমরা তাহলে সেই ক্ষেত্রে 11 ইঞ্চি, আর স্বাভাবিক রাখি তাহলে সেই ক্ষেত্রে লাগে 9 ইঞ্চি। সো এভাবে করে আমি প্রতিটি স্টিচের মধ্যে একটি করে ডাবল ক্রোশে করে 3 নাম্বার চেইনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে দিলাম। ব্যাস, এখন আমি একইভাবে রিপিট করে এই লাইনটা ঘোরাবো, রাউন্ড 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 করে ঘুরবে। দেখুন টুপির কিন্তু গোল রুটির মধ্যে থেকে বাটি হয়ে গেল। প্রথমে ছিল রুটি, এখন হলো বাটি। এখন সেম 3টা চেন করব, 3টা চেন করবে প্রতিটি স্টিচের মধ্যে, আবারও সেই একটি করে ডাবল ক্রোশে করছি। আর এভাবে করে এই যে লাইনটা আছে এই লাইনটা আমার কমপ্লিট করতে হবে। আমি এখন সেম পদ্ধতিতে এভাবে ফোল্ড করলাম, ফোল্ড করে আমি মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন এভাবে করে আমি এটাকে এই যে 6 ইঞ্চি পর্যন্ত করব, কিন্তু আমি নিচে একটা ডিজাইন করব, তার জন্য 1 ইঞ্চি পরিমাণ কম রাখবো। তারপরে বাকিটা আমি পরবর্তী ডিজাইন করে নিয়ে তারপরে 6 বা 6.5 ইঞ্চি এটাকে কভার করব। তো এইটা আমার যতটুকু প্রয়োজন, মানে আমি বলেছিলাম যে আমার এতটুকু প্রয়োজন, তো আমি ওই হিসাব করে এখানে ওইটা বানিয়ে নিয়েছি। সো এবার আমি আপনাদেরকে মেপে দেখাই কি করেছি। এই যে দেখুন আমি 5.5 করে নিয়েছি, কারণ আমি বলেছিলাম যে 6 বা 6.5 করব। তো 6.5 করার জন্য 1 ইঞ্চি একটা ডিজাইন করব। আর এই ক্ষেত্রে এখানে আমি এখন প্রথমেই
পিছন দিক থেকে এভাবে নিয়ে এটাকে লক করলাম। তারপরে 3টি চেন করব। 3টি চেন করে পরের স্টেজে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব। তারপরে স্টেজে ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করব। মানে এখন আমি যে লাইনটা করছি এটা হলো ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে একটা, ব্যাক পোস্ট ডাবল ক্রোশে একটা, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে একটা, ব্যাক পোস্ট ডাবল ক্রোশে একটা। এভাবে করে আমি এই যে লাইনটা আছে এই লাইনটা এখন বর্তমানে কমপ্লিট করছি। আর এগুলো বেসিক স্টেজ, এগুলো অবশ্যই আপনাকে জানতে হবে। আর যদি না জানেন তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখবেন, আমার বেসিক ভিডিওগুলো দেখবেন, তাহলে এগুলো বুঝে ফেলবেন। তো এভাবে করে আমি একটা ফ্রন্ট পোস্ট করছি, একটা ব্যাক পোস্ট করছি, একটা ফ্রন্ট পোস্ট, একটা ব্যাক পোস্ট। এই যে তো দেখুন এখানে এমন একটা ডিজাইন আসছে। আবার দেখাই, ফ্রন্ট ব্যাক পোস্ট ডাবল ক্রোশে, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, আবার ব্যাক পোস্ট ডাবল ক্রোশে। এভাবে করে এই যে লাইনটা আছে এই সম্পূর্ণ লাইনটা আমি এখন কমপ্লিট করে ফেলবো। তো লাইনটা আমি কমপ্লিট করার পর এখানে আসার পরে 3 নাম্বার চেনের মধ্যে একটি স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করলাম। এবার পেছন থেকে গিয়ে এভাবে করে একটা স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করলাম। এবার 1 2 3টা চেন করলাম। প্রথম যেটা আছে এইটার উপরে আমি একটা ফ্রন্ট পোস্ট করলাম, ব্যাক পোস্টের মধ্যে একটা ব্যাক পোস্ট করলাম। এর মানে আমরা যেখানে যেখানে ফ্রন্ট পোস্ট করেছিলাম সেখানে সেখানে ফ্রন্ট পোস্ট, যেখানে যেখানে ব্যাক পোস্ট করেছিলাম সেখানে সেখানে ব্যাক পোস্ট করে আমরা এই যে লাইনটা আছে এটা কমপ্লিট করব। ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, ব্যাক পোস্ট ডাবল ক্রোশে, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, ব্যাক পোস্ট ডাবল ক্রোশে। এখানে আপনারা 3 থেকে 4টি লাইন করবেন, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। বড়দের টুপিগুলোর জন্য 4 থেকে 5টা লাইন করবেন, তাহলে অনেক বেশি কিউট লাগবে। কারণ এটা হলো একটা বর্ডার লাইন, আর বর্ডার লাইনগুলো যদি এমন সুন্দর করে করা হয় তাহলে দেখতে অবশ্যই অনেক কিউট লাগে, তাই না? সো এটাকে আমি এভাবে করে সম্পূর্ণটা কমপ্লিট করে নিচ্ছি। তো এটার সাথে আপনারা মিলিয়ে পাবেন সোয়েটার। সো সোয়েটার অবশ্যই অবশ্যই খুব তাড়াতাড়ি আপলোড করে দেব। আর কালারের সাথে ম্যাচিং করে করে অবশ্যই আমি সেটগুলো আপনাদের সাথে শেয়ার করব, যেটা যেখান শেয়ার করতে পারি সেটাই করে দেব। আর এখন তো চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার। সো এভাবে করে আমি এই লাইনটা কমপ্লিট করে নিয়েছি। আর এখানে এসে 3 নাম্বার যে চেন আছে 3 নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে নিলাম। ব্যাস দেখুন কত সুন্দর একটা জিগজ্যাগ ডিজাইন তৈরি হয়ে গেল। আমাদের টুপিটা কিন্তু যথেষ্ট পরিমাণ গোল হয়েছে। এখন আপনি চাইলে এভাবে করে আরও লাইন করতে পারেন, না চাইলে আরও করার কোনো প্রয়োজন নাই। যেহেতু আমি বলেছিলাম 6.5 ইঞ্চি করব, আমার কিন্তু 2টা লাইনেই কিন্তু হয়ে যাবে, কারণ আমার একটা লাইনে প্রায় হাফ ইঞ্চের মতো হয়ে যায়। সো আমি আর বেশি বড় করছি না, কারণ অতিরিক্ত বড় হলে হয়তো বড় হয়ে যেতে পারে। সো এটা যখন আমি দিয়েছি তখন সে বুঝতে পেরেছে যে এটা লেগেছে কিনা। অবশ্যই এটা লেগেছে, এটা বড় হয়েছে, বলেছে যে সামনের বছরও এটা পড়তে পারবে। তো আমি এভাবে করে এটার যে লাস্টের ফিনিশিংটুকু আছে সেটা দিয়ে দিচ্ছি। এখন লাস্টের দিকে সেভাবে ফিনিশিং দিয়ে বাড়তি যে সুতাটুকু থাকবে সেটা কেটে ফেলতে হবে। আর এর সাথেই আমার এইটার যে ফিনিশিংয়ের লাস্টের কাজটা আছে এটাও শেষ হয়ে গেল। ব্যাস আমার টুপিটা করা কমপ্লিট। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে সাথে থাকবেন, সেই সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।